ওয়া নাসখাতুল আমালি ইলা ইসরাফিল আলাইহিস সালাম। কোন জায়গায় কি কাজ হবে, মানুষের আমল সংক্রান্ত যা কিছু সব আল্লাহ ইসরাফিলের হাতে ন্যস্ত করেন। ওয়া নাসখাতুল মাসাইব ইলা মালাকিল মাউত। কখন কোন জায়গায় কোন মুসিবত হবে, বিপদ হবে, মানুষ মৃত্যুবরণ করবে, এ সকল বিষয়ের বৃত্তান্ত লিস্ট আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলের হাতে আল্লাহ তাআলা অর্পণ করেন। আজরাইলের হাতে এই জিনিসগুলো আল্লাহ তাআলা অর্পণ করে দেন। তাহলে এই বছরের কখন কোন সময় আমার মৃত্যু হবে একটা লিস্ট আল্লাহ কার হাতে দেন বলেন? আজরাইলের হাতে আল্লাহ তাআলা কি করেন দেন, যার নাম হলো মালাকুল মউত। আর আমরা নাম দিয়েছি আজরাইল। মালাকুল মউত, কোরআন শরীফে তার নাম আসছে মালাকুল মউত। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম ওয়া যালিকা ফি লাইলাতিল কদরি। এই যে গুরুত্বপূর্ণ সব বিষয়গুলা দুনিয়ার সংক্রান্ত, দুনিয়ার মধ্যে সব কিছু আল্লাহ তাআলা 4 ফেরেশতার হাতে আল্লাহ তাআলা অর্পণ করে দেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু। ফেরেশতারা অবতরণ করেন। তাহলে এর তাফসীর হলো 4 ফেরেশতা অবতরণ করেন। তানাজ্জালুল মালাইকাতু কি কি নিয়ে অর্পণ করেন সেটাও আমরা পাইলাম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, এবং রূহু অবতরণ করেন দুনিয়াতে। রূহ মানে কি? এই রূহ মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুফাসসিরিনে কেরামের মধ্য থেকে জমহুর উলামায়ে কেরাম, জমহুর মানে অধিকাংশ নির্ভরযোগ্য উলামায়ে কেরাম, ওনারা বলেন এখানে রূহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। তাহলে এখন কথা হলো, আগে তো ফেরেশতাদের কথা আসছে, সেখানে জিবরাইল আছে, আবার আলাদা জিবরাইলের কথা কি কারণে বললেন? জিবরাইল আলাদা যে জিনিসগুলা নিয়ে আসেন এটা হলো রহমত নিয়ে আসেন। সুবহানাল্লাহ। এই কারণে জিবরাইলের আলাদা যেহেতু বৈশিষ্ট্য রয়েছে, কারণ ফেরেশতাদের সরদার হলো কে? জিবরাইল আলাইহিস সালাম। ফেরেশতাদের সরদার হলো জিবরাইল আলাইহিস সালাম, নেতা। এই কারণে তার কথা আলাদাভাবে আবার আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। ফেরেশতাদের পথ পরেই আবার তার কথা উল্লেখ করেছেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতারা অবতরণ করে দুনিয়াতে এবং রূহ অবতরণ করে। রূহ মানে জিবরাইল আমিন। যেমন পবিত্র কোরআনে এক জায়গায় আছে নাযালা বিহির রূহুল আমিন। এই কোরআনকে কে অবতরণ করে নিয়ে আসে? নাযালা বিহির রূহুল আমিন, কোরআন নিয়ে আসেন রূহুল আমিন। এবার বলেন তাহলে এখানে রূহুল আমিন কে? বিশ্বস্ত আত্মা কে? সে জিবরাইল আমিন। তাহলে আরেক আয়াতের মধ্যে পাইলাম যে রূহুল আমিন কে? বলেন জিবরাইল আমিন। তাহলে এই জায়গার মধ্যেও তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ দ্বারা উদ্দেশ্য কে হবে? কে হবে? জিবরাইল আমিন উদ্দেশ্য হবে। নাযালা বিহির রূহুল আমিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতারা অবতরণ করেন এবং রূহ অবতরণ করেন। আলাদাভাবে জিবরাইলের কথা উল্লেখ করার কারণ হলো অন্যান্য সকল ফেরেশতাদের চাইতে জিবরাইলের শ্রেষ্ঠত্ব যেহেতু বেশি, আলাদা মাকাম আর ফজিলত, এই কারণে ফেরেশতাদের কথা উল্লেখ করার পরেও আবার জিবরাইলের কথা আলাদা আল্লাহ উল্লেখ করেছেন। অথবা কেউ কেউ বলেন এখানে রূহ দ্বারা উদ্দেশ্য হলো মালাকুন আযীমুন, এমন মহা বিশাল এক আকারের ফেরেশতা। লাউ ইলতাকামাস সামাওয়াতি ওয়াল আরদ কানা যালিকা লাহু লুকমাতান ওয়াহিদা। এই বিশাল আকৃতির ফেরেশতা যদি পুরা আসমান জমিনকে একবার মুখের মধ্যে নেয়, পুরা আসমান এবং জমিন তার মুখের এক লোকমাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেন রূহ দ্বারা উদ্দেশ্য হলো এমন আলাদা এক ফেরেশতা, যেই ফেরেশতা চাইলে পুরা 7 আসমান জমিনকে এক লোকমার মধ্যে খেয়ে ফেলতে পারেন। সুবহানাল্লাহ। অস্বাভাবিক কোনো কিছু নয়, কারণ আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে তো এমন এক ডানা দান করেছেন। লাহু সিত্তুমিআতি জানাহিন, বুখারীতে আছে তার 600 ডানা আছে। একটা ডানা যদি পুরা আকাশের মধ্যে মেলে দেয়, সাদ্দাল উফুক, পুরা গোটা দিগন্ত আসমান ঢেকে যায় আর আসমান দেখা যায় না। সুবহানাল্লাহ বলেন। পুরা পৃথিবীর সব পানিগুলো যদি তার মাথার মধ্যে দিয়ে দেওয়া হয়, তার চুল ভিজে পানি তারপরে গড়ে আর নিচেও পড়বে না। সুবহানাল্লাহ বলেন। তাই আল্লাহর কাছে এত বড় মাখলুক আছে না নাই? ব্ল্যাক হোল, আপনারা যে বিজ্ঞান এখন বলে ব্ল্যাক হোলের আবিষ্কার করেছে, ব্ল্যাক হোল কৃষ্ণ গহ্বর। এই ব্ল্যাক হোলের মধ্যে এক একটা তারকা যা পৃথিবীর চাইতে কোটি কোটি গুণ বড়, সূর্যের চাইতেও বড় এক একটা তারকা। এই তারকাটা ব্ল্যাক হোলের সামনে যখন যায়,
ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, পবিত্র কোরআনে আল্লাহ বলেন তারকা পতিত হওয়ার স্থানের কসম করে আমি বলতেছি। তারকা কোথায় পতিত হয়? কোনোদিন কি আমাদের মাথার মধ্যে তারকা পড়ছে? কোথায় পতিত হয় তারকা? তারকা পতিত হয় ব্ল্যাক হোলের মধ্যে, যেটা বর্তমান আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে। ব্ল্যাক হোল বিজ্ঞান আছে হাজার হাজার বছর পর গবেষণা করার পর ব্ল্যাক হোলের আবিষ্কার করেছে। অথচ কোরআন আজ থেকে 1400 বছর আগে ব্ল্যাক হোলের কথা কোরআনে উল্লেখ করেছেন যে তারকা যখন ব্ল্যাক হোলের মধ্যে পতিত হয়, এই বিশাল বিশাল তারকা যখন ব্ল্যাক হোলের মধ্যে যায়, আস্তে করে গিলে টপ করে তারকাকে খায়া ফেলায়। সুবহানাল্লাহ বলে। এত বড় বিশাল মাখলুক, দুনিয়ার চাইতে বড়ই মাখলুক, সূর্যের চাইতে বড়। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বলে। 13 লক্ষ কোটি গুণ কি? 13 লক্ষ কোটি গুণ বড় সূর্য। এর চাইতে বড় বড় তারকাকে ব্ল্যাক হোল নিমেষের মধ্যে যখন তার সামনে যায়, একেবারে পাখি যেরকম আধার খায় এরকম খায়া ফেলায়। সুবহানাল্লাহ বলে। তাই আল্লাহ কি এরকম বড় মাখলুক বানায় রাখছে না? বিজ্ঞানীরা যে সমস্ত গ্রহ উপগ্রহ আবিষ্কার করতেছে, যে পৃথিবী তো সবচাইতে ছোট, এরপরে এত কত বড় বড় গ্রহ রয়েছে। তা আল্লাহর দুনিয়াতে আমরা কত বড় মনে করি যে দুনিয়া শেষ করতে পারি না আমরা ভ্রমণ করে। তাই দুনিয়ার চাইতে কোটি কোটি গুণ বড় বড় জায়গার আল্লাহর আছে না নাই বলে বলেন? তা আল্লাহর মাখলুকের অভাব আছে? নাই। আবার কেউ কেউ বলেন না, এখানে রূহুল দ্বারা উদ্দেশ্য হচ্ছে হুয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেমন এক কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহ বলে আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে রূহ বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনুল কারীমের সূরা মারইয়ামের মধ্যে। তাই সেই হিসাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও রূহ হতে পারে। তা উনি কি কারণে ফেরেশতাদের সাথে সাথে দুনিয়াতে আসেন? মুফাসসিরিনে কেরাম বলেন উনি আসেন পৃথিবীর এই উম্মতের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য, জিয়ারতের জন্য, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরও জিয়ারত করে এরপরে আবার আসমানে চলে যান। সুবহানাল্লাহ বলেন। কারণ ঈসা আলাইহিস সালাম কি জিন্দা না মুর্দা বলেন? ঈসা আলাইহিস সালাম আসমানে কি আছেন? জিন্দা আছেন। কোরআনে আল্লাহ বলেন ওয়ামা সালাবুহু ওয়ামা বার রাফাআহু আল্লাহু ইলাইহি ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু। তোমরা তাকে হত্যা করতেও পারো নাই, তাকে শুলির মধ্যে চড়াইতেও পারো নাই, বরং আমি আল্লাহ তাকে তোমাদের চোখকে ফাঁকি দিয়ে আসমানে উঠে আনিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এ কারণে খ্রিস্টানরা মনে করে আমরা ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়াই দিয়েছি, আমাদের সকল পাপের প্রায়শ্চিত্ত সে গ্রহণ করে ফেলেছে, আমরা এখন অপরাধ করলে আমাদের কোনো গুনাহ নাই। নাউজুবিল্লাহ বলেন। অথচ কোরআন বলে না, তোমরা ধোঁকায় পড়ে আছো, ঈসাকে তোমরা হত্যা করতে পারো নাই, আমি ঈসাকে আসমানে উঠে আনিয়েছি। কি কারণে উঠে আনিয়েছি? যে ঈসা দোয়া করছিল, আল্লাহ এই উম্মতকে লাইলাতুল কদর দান করেছো, এই নবীরে তুমি লাইলাতুল কদর দান করেছো, আমি ওই নবীর উম্মত হতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ঠিক আছে, যেহেতু অন্য কোন নবী দোয়া করছে, তুমি যেহেতু কাছাকাছি আছো, তোমার দোয়াটা কবুল করলাম। আল্লাহ উঠে রেখে দিয়েছেন এই উম্মতের সহকারী হিসাবে আল্লাহ তাআলা ওই দাজ্জালের মোকাবেলা করার জন্য এবং ডোনাল্ড ট্রাম্পের বাহিনীর মোকাবেলা করার জন্য আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ইসরায়েলি বাহিনীর মোকাবেলা করার জন্যই, ইহুদিবাদকে ক্ষান্ত করার জন্যই আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহযোগী হিসাবে ইনশাআল্লাহ পাঠিয়ে দিবেন। সেই দিন অচিরেই আমরা অপেক্ষায় আছি। অতি সত্বর ইমাম মাহদীর আগমন হবে। আমরা মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে তাদের হাতে বায়াত গ্রহণ করে ঈসা আলাইহিস সালামের আশায় আমরা বসে থাকব। ঈসা আলাইহিস সালাম এসে এই সমস্ত জালেমদের কবল থেকে আমাদেরকে আবার উদ্ধার করবেন ইনশাআল্লাহ। এই কারণে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কিয়ামতের আগে একবার আসবেন, এটা মুসলমানদের আকীদা। এমনকি ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে সংসারও করবেন, তার বিবি বাচ্চাও হবে, সন্তান হবে, এবং দীর্ঘদিন রাজত্ব করার পরে, ইন্তেকাল করার পরে রবিদের রওজার পাশেই তাকে দাফন করা হবে। সুবহানাল্লাহ বলেন। এই কারণে অথবা কেউ কেউ বলেন যে এই রাত্রিতে আল্লাহ তাআলা রূহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আত্মা, মুমিনদের আত্মা এই রাতে ফেরেশতাদের সাথে সাথে আসে। আত্মা ঈসা তাদের পরিবারের কাছ থেকে কিছু কিছু জিনিস হাদিয়া চায়, যে আমরা তো অনেক কষ্টের মধ্যে আছি, আমাদেরকে তোমরা কিছু হাদিয়া দাও, আমাদের জন্য নাজাতের জরিয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য এই রাত্রে বেশি বেশি দান সদকা করা, মুরব্বী যারা মারা গেছেন তাদের নামে বেশি দোয়া এবং তাদের জন্য বেশি সাদাকা করা। আর এক রিওয়ায়াতের মধ্যে আছে ইবনে আব্বাস থেকে বর্ণিত, ইদা কানা লাইলাতুল কদরি, যখন লাইলাতুল কদর আসে আল্লাহ তাআলা তখন জিবরাইল আমিনকে বলেন, হে জিবরাইল তুমি যাও। জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহার কাছে আসেন। আয়েশা দেখেন যে সেখানে 70,000 ফেরেশতা আছে। সিদরাতুল মুনতাহার কাছে 70,000 ফেরেশতা বসবাসরত অবস্থায় রয়েছে।
তাই তাদেরকে সাথে নিয়ে প্রত্যেকের হাতে একটা করে বাতি থাকে, আলো থাকে, প্রদীপ থাকে। এই প্রদীপগুলো হাতে নিয়ে 70,000 ফেরেশতার বিশাল এক বহর নিয়ে জিবরাইল আমিন আলো নিয়ে দুনিয়াতে অবতরণ করেন। সুবহানাল্লাহ বলেন। এবার জিবরাইল আমিন যখন দুনিয়াতে আসেন, রাকাজা জিবরাইলু লিওয়াহু, জিবরাইল আমিন তার একটা পতাকা নিয়ে আসেন, পতাকা জমিনের কোন একটা জায়গার মধ্যে স্থাপন করেন। ওয়াল মালাইকাতু আলাইহিম উলুয়াতুহুম ফি আরবাআতি মাওয়াতিন, আর 70,000 ফেরেশতারা যারা প্রদীপ নিয়ে দুনিয়াতে অবতরণ করেছেন, তারা তাদের সকল প্রদীপগুলা পৃথিবীর 4টা বিশেষ জায়গার মধ্যে স্থাপন করেন। ইনদাল কাবাতি, কিছু ফেরেশতা তাদের প্রদীপগুলা কাবার পাশে স্থাপন করেন। ওয়া কবরিন নবী, কিছু ফেরেশতা নবীর কবরের পাশে প্রদীপগুলা স্থাপন করেন। ওয়া মসজিদি বাইতুল মাকদিস, কিছু ফেরেশতা বাইতুল মাকদিসের পাশে কিছু আলো প্রদীপ স্থাপন করেন। ওয়া মসজিদি তুরি সাইনা, কিছু ফেরেশতা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তুর পর্বতে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলতেন, ওই পর্বতের উপরে গিয়া কিছু নূরের আলো প্রদীপ স্থাপন করেন। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতারা সব প্রদীপগুলোকে ভাগ ভাগ করে কয় জায়গার মধ্যে স্থাপন করেন বলেন? 4 জায়গার মধ্যে স্থাপন করেন। এবার জিবরাইল আমিন নেতৃত্ব দিয়া বলেন, তাফাররাকু, এবার তোমরা ছড়ায় ছিটায় পড়ো পৃথিবীর মধ্যে। তাফাররাকু, ছড়ায় ছিটায় পড়ো। ফায়াতাফাররাকুনা, সকল ফেরেশতারা এবার পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়ায় ছিটায় পড়ে। লা ইয়াবকা দারুন ওয়ালা হাজারুন ওয়ালা বাইতুন ওয়ালা সাফিনাতুন ফিহা মুমিনুন আও মুমিনাতুন, পৃথিবীর এমন কোনো ঘর নাই, এমন কোনো দালান নাই, এমন কোনো বাড়ি নাই, এমন কোনো বস্তি নাই, এমন কোনো পাথর নাই, এমন কোনো ঘর নাই, এমন কোনো নৌকা নাই যে নৌকা পাথর ঘরের উপরে কোনো মুমিন অবস্থান করেছে। ফেরেশতারা প্রত্যেকটা মুমিনের কাছে গিয়া সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুমিনের কাছে গিয়া ফেরেশতা তখন সাক্ষাৎ করে। এমন কোনো ঘর নাই, এমন কোনো বাড়ি নাই, তবে ইল্লা বাইতান ফিহি কালবুন আও খিনজিরুন আও খামরুন আও জনবুন মিন হারামিন, তবে ওই সমস্ত মানুষের কাছে ফেরেশতারা যায় না যার কাছে কুকুর আছে, যার কাছে শুকুর আছে, যার কাছে মদ আছে, যার কাছে বাদ্যযন্ত্র আছে, যার কাছে কোনো জিনিসের আকৃতি মূর্তি আছে। এই সমস্ত মানুষ যারা এগুলা বহন করে, ওদের ঘরে, ওদের বাড়িতে অথবা ওদের কাছে রহমতের ফেরেশতারা যায় না। এবার ফেরেশতারা ফায়ুসাব্বিহুনা ওয়া ইউকদ্দিসুনা ওয়া ইউহাল্লিলুনা, আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকে, আল্লাহর বরত্ব ঘোষণা করতে থাকে, আর প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদের জন্য আল্লাহর কাছে এই রাতে ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইস্তাগফিরুনা লি উম্মতি মুহাম্মাদিন হাত্তা ইযা কানা ওয়াক্তাল ফজর, যখন ফজর হয়ে যায়, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, আয়াতের শেষে আল্লাহ কি বলছেন? সালামুন হিয়া হাত্তা মাতলাইল, আল্লাহর পক্ষ থেকে সালাম, শান্তি অব্যাহত থাকে কোন সময় পর্যন্ত? যখন মুয়াজ্জিন সাহেব বলেন সেহরি খাওয়ার সময় কি শেষ, অর্থাৎ যখন আজান দিয়ে দেয় মুয়াজ্জিন সাহেব, ওই সময় পর্যন্ত চলমান থাকে এই রাতে। তাই ফেরেশতারাও তখন আস্তে করে সবাই চলে যায় আসমানে। এবার যাওয়ার পর দুনিয়ার আসমানের সাথে যখন আসমানবাসীদের সাথে তাদের যখন সাক্ষাৎ হয়, তারা জিজ্ঞাসা করে, মিন আইনা আকবালতুম, তোমরা কোথা থেকে আসছো? ফায়াকুলুনা, বলে, কুন্না ফিদ দুনিয়া লিআন্নাল লাইলাতা লাইলাতুল কদরি লিউম্মতি মুহাম্মাদিন, দুনিয়া থেকে সবেমাত্র আসলাম কারণ আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে এই রাত্রটা দান করেছেন। সুবহানাল্লাহ। তাই আমরা সব কিছু পর্যবেক্ষণ করে তাদের জন্য ক্ষমা চায়া তারপরে দুনিয়া থেকে আমরা আসলাম। এবার যখন প্রথম আসমানের সাথে আসমানবাসীদের সাথে সাক্ষাৎ হয়, এরা তখন আল্লাহর বরত্ব আর মহত্ব আওয়াজ করতে গিয়া বড় বড় তাসবিহ আর তাকবীর পাঠ করতে থাকে। এরা তখন খুশি হয়ে তাসবিহ আর তাকবীর পাঠ করতে থাকে। এভাবে করতে 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 দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান করতে করতে লম্বা এখানে আলোচনা, সপ্তম আসমান পর্যন্ত এভাবে তাসবিহ আর তাকবীর যখন পাঠ করতে থাকে, সপ্তম আসমানে যাওয়ার পর এবার যখন সেখান থেকে তাসবিহ পাঠ করা হয় সকল ফেরেশতারা, এবার তাসবিহের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আরশও তখন তাসবিহ পাঠ করতে থাকে আর বলতে থাকে ইলাহি। এবার তাসবিহ পাঠ করে কে? আল্লাহর আরশ। আল্লাহর আরশ তাসবিহ পাঠ করতে থেকে আর বলে ইলাহি বালাগনি আন্নাকা গফরতাল বারিহাতা লিসালিহি উম্মাতা মুহাম্মাদিন
আল্লাহ সবেমাত্র পর্যায়ক্রমে ফেরেশতাদের তাকবীরের মাধ্যমে, ফেরেশতাদের সংবাদের মাধ্যমে আমার কাছে একটা সংবাদ আসছে, তুমি নাকি এই রাত্রিতে উম্মতে মুহাম্মাদীকে ক্ষমা করে দিছো। সুবহানাল্লাহ। আরশ বলতে থাকে, তুমি নাকি এই রাত্রিতে উম্মতে মুহাম্মাদীর যারা নেককার, যারা এই রাতে ইবাদতে নিমগ্ন আছে, তাদেরকে তুমি নাকি ক্ষমা করে দিয়েছো, আর তুমি তাদের জন্য সুপারিশকে আবশ্যক করেছো। আল্লাহ তাআলা তখন আরশকে লক্ষ্য করে বলেন, সাদাক্তা ইয়া আরশি, হে আমার আরশ, তুমি যা শুনছো ভুল শোনো নাই, তুমি সত্যই শুনছো। ওয়ালি উম্মতি মুহাম্মাদিন ইনদি মিনাল কারামাতি মা লা আইনুন রাআত ওয়ালা উযুরুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, হাদিসটা ইমাম বুখারী কিতাবুত তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তখন বলেন, আরশ তুমি যা শুনছো সত্যি শুনছো, তবে আরো শুনে রাখো, আমি আমার উম্মতে মুহাম্মাদের জন্য শুধু এই রাত্রিতে ক্ষমা ঘোষণা করেছি তাই না, বরং তাদের জন্য এমন নিয়ামত পূর্ণ, ফজিলত পূর্ণ নিয়ামত আর জান্নাত তাদের জন্য রেখে দিয়েছি যা পৃথিবীর কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, পৃথিবীর কোনো কান কোনোদিন শ্রবণ করে নাই, পৃথিবীর কোনো মানুষ তার অন্তরের গহীনের মধ্যে যার সৌন্দর্যের কল্পনাও আঁকতে পারে নাই। সুবহানাল্লাহ। মানুষ অন্তরের জগতে তো অনেক কিছু আঁকতে পারে, কিন্তু আল্লাহ বলেন মানুষ হৃদয়ের গহীনেও কোনোদিন সেই কল্পনাও আঁকতে পারি নাই, এত সুন্দর আমি সব কিছু তাদের জন্য রাইখা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই রাত্রতে আল্লাহ তাআলা এমন রহমতের ফেরেশতা দুনিয়াতে পুরা ছড়ায়া ছিটায়া পাঠায়া দেন। আর এক হাদিসে, আর এক বর্ণনার মধ্যে আসছে যে জিবরাইল আমিন এই রাত্রিতে রহমতের বিশাল বড় এক ভান্ডার নিয়ে পৃথিবীতে বিচরণ করতে থাকেন, বিভিন্ন জায়গায় ছড়ায়া দেন। এবার ছড়ায়া দেওয়ার পর আল্লাহকে লক্ষ্য করে বললেন, ইয়া রব্বি বাকিয়া মিনার রহমাতি কাসীরুন ফামা আসনাউ বিহি, যে রহমতের বিশাল বড় ভান্ডার তুমি আমাকে দান করেছো আল্লাহ, এখনো পর্যন্ত রহমত তো সব বাকি আছে, দেওয়ার পরেও তোমার রহমতের ভান্ডার কোনো খালি হয় নাই, কি করব? আল্লাহ বলেন, কাসিমা আলা আমওয়াতি উম্মতি মুহাম্মাদিন, উম্মতে মুহাম্মাদির জীবিতদেরকে দান করেছো, বাকি রহমতগুলা তুমি উম্মতে মুহাম্মাদির মৃত মানুষের কবরের মধ্যে বন্টন করে দাও। সুবহানাল্লাহ। এবার বলেন, এবার বন্টন করে দেয়, বন্টন করে দেওয়ার পরেও আল্লাহর রহমতের খাজানার ভান্ডার শেষ হয় না। এবার বলে, ফামা আসনাউ বিহি, আল্লাহ আরো তো রহমতের ভান্ডার বাকি রয়েছে, আমি কি করব? আল্লাহ বলেন, কাসিমুহু আলাল কুফার, যা আমার রহমত যেটা দান করেছি এটা আমি ফিরিয়ে নেওয়ার নয়, এগুলা তুমি কাফেরদের মধ্যে বন্টন করে দাও। সুবহানাল্লাহ। এই রাত্রে আল্লাহ কাফেরদেরকেও রহমত বন্টন করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ফায়াকসিমুহু আলাইহিম, জিবরাইল আমিন আল্লাহর কথা শুই না কাফেরদের মধ্যে বন্টন করে দেয়। ফামান আসাবাহু মিনহুম শাইউন মিন তিলকার রাহমাতি মাতা আলাল ঈমান, জিবরাইলের বন্টনকৃত রহমতের অংশ থেকে পৃথিবীর কোনো বেঈমান, কোনো কাফের যদি তার ভাগ্যে কোনো রহমতের অংশ পেয়ে যায়, আল্লাহর রহমত পাওয়ার কারণে সে মৃত্যুর আগে ইমানদার অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে রহমত দেয়, পাশাপাশি যারা দুষ্ট প্রকৃতির পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে ওই সমস্ত বেদ্দিন বেঈমান কাফেরদেরকেও আল্লাহ যেন রহমত দিয়া শান্তির ইসলাম ধর্মের ছায়াতলে আল্লাহ আশ্রয় দান করেন। সকলে বলেন আমিন। এজন্য তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। লাইলাতুল কদর, সূরা কদরের সংক্ষিপ্ত তাফসীর আমরা শুনলাম। একটা প্রাসঙ্গিক একটু আলোচনা শুনি, যদিও এটার সাথে এটা সম্পর্ক নাই, তারপরে একটা প্রাসঙ্গিক আলোচনা আমরা করতে চাই। সেটা হলো, যেহেতু এই রাতের সাথে একটা আলোচনা আছে তুলনামূলক, যে লাইলাতুল কদর এটা কি শ্রেষ্ঠ নাকি লাইলাতু মাউলিদিন নবী, নবীর জন্মের রাত্রটা শ্রেষ্ঠ? দেখি আপনার উত্তর দেন তো দেখি। লাইলাতুল কদরের রাত্রটা কি শ্রেষ্ঠ নাকি নবীজি যেই রাত্রে জন্মগ্রহণ করেছেন ওই রাত্রটা শ্রেষ্ঠ? বলতে পারবেন কেউ? উত্তর যেটা দেবেন সেটাই সঠিক হবে। লাইলাতুল কদর শ্রেষ্ঠ এক বিবেচনায়, লাইলাতু মাউলিদিন নবী, নবীর জন্মের রাত্রেও সে শ্রেষ্ঠ।
তবে লাইলাতুল কদরের তুলনায় মাউলিদিন নবী, নবীর জন্মের রাত্রটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ লাইলাতুল কদর তো নবীকে আল্লাহ দান করেছেন, আর নবীজি জন্ম হয়েছেন যেই রাত্রে, যদি জন্ম না হইতেন তাহলে তার লাইলাতুল কদর আল্লাহ নবীকে দিতেন না। যেহেতু নবীজি জন্মগ্রহণ করেছেন তারপর লাইলাতুল কদর পেয়েছেন, সেই হিসাবে লাইলাতুল কদরের তুলনায় নবীজির জন্মের রাত্র উত্তম না অনুত্তম বলেন? তবে এটা আমাদের জন্য না, এটা আমাদের জন্য, নবীর জন্য, এটা আমাদের জন্য না। কারণ আমাদের জন্য তো নবীর জন্মটা আমাদের জন্য হয়েছে, আর লাইলাতুল কদরটা নবীর জন্য হয়েছে, আর লাইলাতুল কদরটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন নবীর মাধ্যমে। এই কারণে নবীর জন্মের রাত্রটা নবীর জন্য শ্রেষ্ঠ, কিন্তু আমাদের জন্য লাইলাতুল কদরটা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। তবে হ্যাঁ, কোন কোন ওলামায়ে কেরাম যারা নবীর আশিক এবং ভক্ত, ওনারা একথাই বলেন যে না, লাইলাতুল কদরের চাইতে নবীর জন্মের রাত্রটাই বেশি শ্রেষ্ঠ। কারণ হলো, তিনটা কারণ উল্লেখ করেছেন, অনেকগুলো এখানে বিস্তারিত আলোচনা আছে, সংক্ষেপে শেষ করছে। তিনটা কারণ আল্লামা ইমাম কুস্তালানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বিখ্যাত এক বুখারী শরীফের ব্যাখ্যাকার, যিনি বুখারী শরীফের এক ব্যাখ্যাকার, উনি ওনার আল মাওয়াহিবুল লাদুনিয়া, এই কিতাবটা অনেক পুরাতন একটা আদিকালের একটা কিতাব। এই কিতাবটার বাংলা এখন বের হয়েছে, অনেক চমৎকার একটা কিতাব। শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবীর শ্রেষ্ঠত্ব, মহত্ব, বরত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। কেউ চাইলে এটা বাংলা কিনা পড়তে পারেন। আল মাওয়াহিবুল লাদুনিয়া, কিতাবের নাম কি ভাই? আল মাওয়াহিবুল লাদুনিয়া, বাংলা আপনারা কিনতে পারেন। যাই হোক, এই কিতাবের মধ্যে উনি বলেন তিন কারণে আমার নবীর রাত্রটা শ্রেষ্ঠ, জন্মের রাত্র। এক নম্বর উনি বলেন আন্না লাইলাতাল মাউলিদি লাইলাতা যুহুরিহি, যে নবীজির জন্মদিনটা, রাত্রটা হলো নবীর আত্মপ্রকাশের রাত্র, আর লাইলাতুল কদরটা তো নবীর অনুগামী, সেই হিসাবে নবী যেদিন আত্মপ্রকাশ করেছেন ওই রাত্রটাই বেশি উত্তম হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ লাইলাতুল কদর নবীর অনুগামী, আর নবী যেদিন আত্মপ্রকাশ করেছেন যে রাত্রে, তাহলে ওই রাত্রটা বেশি উত্তম। যেহেতু তিনি একজন আশিক রাসূল ছিলেন, তাই ওনার যুক্তিতে উনি বলতেছেন। কিন্তু কোরআনের ভাষা অনুযায়ী কিন্তু কোন রাত্রটা শ্রেষ্ঠ বলেন? ইবাদতের জন্য। কিন্তু নবীজির জন্মের রাতে তো আমাদের জন্য কোনো ইবাদতের কিছু নাই, তাই লাইলাতুল কদর আল্লাহ আমাদেরকে দান করেছেন, এটাই আমরা মনে করব। তবে নবীর আশিক যারা, তাদের জন্য একটু আলোচনাটা করতেছে। 2 নম্বর, আন্না লাইলাতুল কদরি শুররিফাত বিনুজুলিল মালাইকাতি ফিহা, এই লাইলাতুল কদরটা মর্যাদা লাভ করেছে কি কারণে? এই রাতেতে ফেরেশতারা অবতরণ করেন নূর নিয়ে অবতরণ করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে যারা যেই রাতেতে ফেরেশতারা নূর নিয়ে অবতরণ করেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রে জন্মগ্রহণ করেছেন, তাহলে ফেরেশতাদের চাইতে তো আমার নবীর দাম কম না বেশি? জোরে বলেন। তাই ফেরেশতারা যদি আসমান থেকে নামার কারণে এই রাতের দাম হয়ে যায়, আমার নবী যেই রাত্রে জন্মগ্রহণ করেছেন ফেরেশতাদের চাইতে 1000 কোটি গুণ দামি, ওই রাতের দাম আরো বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, আন্না লাইলাতুল কদরি ওয়াকা ফিহা তাফজিল আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে লাইলাতুল কদরের ফজিলত প্রমাণ হয়েছে উম্মতে মুহাম্মাদের জন্য। লাইলাতুল কদরটা ফজিলত হয়েছে, অর্থাৎ ফজিলত দান করা হয়েছে উম্মতে মুহাম্মাদের জন্য। কিন্তু আমার নবী যে জন্মগ্রহণ করলেন, যেই রাত্রিতে আসলেন, এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য নয়, বরং পুরা পৃথিবীর আলম কুল কায়নাত সকলের জন্য তিনি মর্যাদা হিসাবে আসছেন এবং রহমত হিসাবে আসছেন। সুবহানাল্লাহ বলেন। এই কারণে 3 কারণে উনি বলেন যে লাইলাতুল কদরের চাইতেও লাইলাতুল মাউলিদিন নবী, আমার নবীর জন্মের রাত্রটা হাজার হাজার গুণ বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আবার আরেকজন বলছেন, ইমাম সাহাবী